সব বন্ধুদের স্বাগত আমার চ্যানেল হেলদি অ্যান্ড ইয়ামি ফিউশনে। আজ আমি নিয়ে এলাম দুর্দান্ত স্বাদের ওলের দু ধরনের রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে হয় খুবই সুস্বাদু। আমি নিলাম 400 গ্রাম ওল। কিছুটা পরিমাণ ওল এইরকমভাবে গ্রেট করে নিলাম, আর কিছুটা পরিমাণ ওল আমি এই পিস পিস করে কেটে নিচ্ছি। ওলের খোসাটা ছাড়িয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই চ্যানেলে আরেকটা ওলের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা ওটাও দেখে নিতে পারেন। সামান্য জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটা সেদ্ধ করে নেব। কিছুটা পরিমাণ ভাজা বাদাম এইরকমভাবে থেতো করে একটু ভেঙে নিলাম। কিছুটা পরিমাণ নারকোল ছোট ছোট করে কেটে তারপর মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিলাম। এই রেসিপিটা নারকোল দিয়ে বানালে টেস্টটা দ্বিগুণভাবে বেড়ে যায়। আজকের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। এবার ওই মিক্সির জারের মধ্যেই নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তার সাথে নিয়ে নিলাম 2 চামচ সর্ষে। আমি এখানে কালো সর্ষেটা ব্যবহার করেছি। এবার সর্ষে আর কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই সর্ষের সাথে লবণটা দিয়ে পেস্ট বানালে সর্ষেটা তেতো লাগবে না। প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। আপনারা চাইলে আর একটু বেশি তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া ওল। ওলটা দিয়ে আমি 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর একবার ঢাকাটা খুলে নিলাম আর একবার নাড়াচাড়া করে নেব। একদম কম ফ্লেমে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। প্রেসার কুকারের মধ্যে যে ওলটা সেদ্ধ করে নিয়েছিলাম ওটা সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর একটু স্ম্যাশ করে নেব। একটু গরম আছে তাই এই রকম স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে। দেখুন, কম ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাই ওলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ওলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো কোরানো নারকোল। নারকোলটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ ওই সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম সামান্য লেবুর রস। গলা যাতে না ধরে তাই এই লেবুর রসটা দিয়ে দিলাম, আর দিলাম সামান্য কাঁচা তেল। এবার ভালোভাবে সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই এইগুলো সব মিশিয়ে নিলাম। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আপনারা চাইলে এটা নিরামিষভাবেও বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু নিরামিষভাবে বানালেও দারুণ লাগে। আপনারা যদি চান এটা নিরামিষভাবে বানাবো ওটাও বানাতে পারেন। আর যদি চান যে এর মধ্যে একটু রসুন আর শুকনো লঙ্কা ভেজে তারপর বানাবো, তাও এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি 2 ধরনেরই দেখিয়ে দিচ্ছি। রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। এই ভাজা রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে স্ম্যাশ করে নেওয়ার পর এই ভর্তাটার মধ্যে একটু মাখিয়ে নেব। আপনারা চাইলে এইভাবেও কিন্তু বানিয়ে নিতে পারেন। আপনাদের মনের মতো যে কোনোভাবে আপনারা কিন্তু এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন।
ওই স্ম্যাশ করে নেওয়া ওলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিলাম ওই গুঁড়ো করে নেওয়া বাদাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সাথে দিয়ে দেব কোরানো নারকোল, আর দিয়ে দেব 1 চামচ সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আজকের এই ওলের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। এই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, তারপর এই সেদ্ধ করে নেওয়া ওলটায় টিকিয়া শেপে এইরকমভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম। কম ফ্লেমে একদিকটা ভেজে নেব। আপনারা চাইলে এই বড়াটা তৈরি করার সময় একটু বেসনও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় বেসন না দিয়ে এটা বানালে টেস্টটা বেশি ভালো পাওয়া যায়। একদিকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে নিলাম। এই দিকটাও কিছুক্ষণ আমি ভেজে নেব। আজকের এই 2 ধরনের ওলের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে।